পুত্র সুখে গড় লয় কিন্তু টাকার সুখে গড় লয় না। যার যায় যার, ইমান যায় তার। ঠিক সেই মুহূর্তটাতে কি ঘটেছিল পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। কয়েক লক্ষ টাকার ব্যাপার স্যাপার, গাড়িতে কয়েক লক্ষ টাকা রেখে মন ভুলে চলে গিয়েছিলেন। গাড়িটা যদি চুরি হয়ে যেত তাহলে হয়তো বা মনকে বোঝানি যেত, কিন্তু যখন কয়েক লক্ষ টাকা কয়েক মিনিটে গাড়ি থেকে নিয়ে যায় তখন বিষয়টা আপনি সাই দিতে পারবেন না, মনকে গড় লোয়াতে পারবেন না। এমনই একটা পরিস্থিতি এখন আমাদের সামনে। প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে ব্যাংকে এসেছিলেন জমা দেওয়ার জন্য, কিন্তু টাকা রেখে ব্যাংকে চলে গিয়েছেন। ঠিক কয়েক সেকেন্ড, মাত্র 20 সেকেন্ডের ভিতরে সেই টাকা উধাও করে দিয়েছেন। আসলে এদের চক্রটা কতটুকু বড়, এরা জানলো কিভাবে উনার কাছে আসলে কয়েক লক্ষ টাকা রয়েছে। আসলে কোনো জায়গা থেকে সেই লিঙ্কটা পাচার হয়ে গিয়েছে, আর সেখান থেকেই মূলত রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছিলেন তারা। ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করা নিয়ে ব্যস্ত যে তার কাছে রয়েছে কয়েক লক্ষ টাকা, আর সেই সুবিধাটাই তারা কাজে লাগিয়েছেন। উনি যখন গাড়িটা নিয়ে এসেছেন ব্যাগের ভিতর প্রায় কয়েক লক্ষ টাকা রেখে উপরে উঠে গিয়েছেন, আর এই সময়টাতেই মূলত টাকাগুলা হাতিয়ে নিয়েছেন। আসলে এরা কতটুক অভিজ্ঞ, হাজার হাজার মানুষ আশেপাশে, গাড়ি ঘোড়ারও অভাব নেই, আর সেই মুহূর্তটাতেই যখন কয়েক লক্ষ টাকা কয়েক মিনিটে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? মাঝপথে যদি সে চলে আসতো তাহলে হয়তো বা বিষয়টা মানা যেত, টাকাগুলা ফেরত পাওয়া যেত, কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে টাকাগুলা সে কিভাবে নিজের পকেটে ঢুকাচ্ছে, আর এখান থেকেই মূলত তাকে ধরা সম্ভব। কিন্তু সে তো কয়েক মিনিটের ভিতরে কয়েক মাইল চলে গিয়েছে, তাকে কিভাবে ধরা হবে? মুখটা যদি দেখা যেত তাহলে হয়তো বা তাকে ধরা সম্ভব, কিন্তু এমন একটা ভঙ্গি নিয়েছেন যেখানে তার মুখটা ক্যাচিং করা তো দূরের কথা, তাকে দেখাই যাচ্ছে না, আর এমনভাবেই এখন তার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। আর এরা মূলত অনেকজনই দায়ী, কারণ একজনের দ্বারাই এটা অসম্ভব। সে যে টাকা নিয়ে এসেছে সেটা কিভাবে জানলো? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর পুরো বিষয়টা দেখলে আপনিও অবাক হবেন, কারণ এই ব্যাগটাতেই রয়েছে কয়েক লক্ষ টাকা, আর এই কয়েক লক্ষ টাকা যার টাকা তার কাছে অনেক দামি। হয়তোবা কোনো একটা কারণে ব্যবসার খাতিরে ব্যাংকে এসেছিলেন অন্যজনকে টাকাটা দেওয়ার জন্য, আর সেই মুহূর্তটাতেই মাত্র 20 সেকেন্ডের ভিতরে টাকাটা অন্যের হয়ে গিয়েছে। আসলে টাকা এমন একটা জিনিস, এদের মা বাপ কেউই নেই, টাকা যার ধনী সে। আর এমন পরিস্থিতির ভিতরেই এখন আমাদের টিম সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে সে আসলে টাকাগুলা পকেটে ভরে নিয়েছেন, আর সেও এসে গাড়িটা নিয়ে হয়তোবা টাকাটা বাসায় ফেলে এসেছেন, এজন্য গাড়িটা নিয়ে চলে যাচ্ছেন। আসলে তার ব্যাগে ছিল কয়েক লক্ষ টাকা, আর পাশেই দাঁড়িয়েছিলেন সে বুঝতেও পারেনি তার টাকা এখন অন্যের পকেটে। আর এমনভাবেই এটা সমাপ্ত হয়। পুরো ভিডিওটা থেকে সতর্কতা অবলম্বন করুন।